একটা দলের সাথে মিট করে, 14 দল, 7 দল, 5 দল, আবার বিএনপি কারোর সাথে করে, এরকম অনেকেই জোট করে। তাই আমরাও এই নির্বাচনটায় একটা জোট করছি। এটা আমার মনে হয় দোষের কিছু না, জোট তো আমরা করতেই পারি, কিন্তু জোট করে আমরা গোপন রাখি না। মানুষ অনেকে বোঝে না, আমাদেরকে বুঝাইতে হবে। এবং আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা তাদেরকে বুঝাইবেন। আমি যদি ভুল বলি, আপনারা আমার এখানেই বলবেন যে আপনার এখানে ভুল হইল, আমি আবার চেষ্টা করবো সেটা সংশোধন করে দেওয়ার জন্য। যে আমাদের সাথে যখন জোট হয়েছে, জোটের কথা রাত্র 12টায়, 5 তারিখ রাত্র 12 বা 15-12 এরকম টাইমে আমাদের জোট কথাবার্তা পাকা হয়েছে। ফাইনাল হইলো যে হ্যাঁ, আমরা একসাথে নির্বাচন করব। আপনারা 11, আমরা 11 জন দেব প্রেসিডেন্ট সহ, এবং নিজাম ভাইরা তারা দিবে 10 জন, ভাইস প্রেসিডেন্ট 2 জন সহ। এইভাবে আমাদের কথা হলো। তো ইতিমধ্যে অনেকে মনে হয় এর আগে জেনে ফেলছে, একটু আওয়াজ পাইছে, অনেকে আমার ফোন দিয়েছে। আমি বলছি যে এখনো কনফার্ম না, হইলে জানাবো। এরপরে রাত্র 12টা থেকে একাধারে ফোন আইতেছে, 1টা পর্যন্ত আমি বলতেই থাকি যে না, আমাদের মাঝে এই কথা। আমাদের সেই কথার মাঝে একটা কথা হয়েছিল যে আমরা 4 জন ছিলাম সেখানে। কথাটা একটু মনোযোগ দিয়ে সবাই শুনলে ভালো লাগবে। আমরা 4 জন ছিলাম, আমাদের মাঝে একটা কথা হয়েছিল যে আমরা গোপন রাখবো না। এই একটা কথা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। মুক্তার, তুমি শুধু ক্যামেরা করো, আর কেউ ডিস্টার্ব করো না। এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন যে আমরা গোপন রাখবো না। ওই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত, এবং মিটিং থেকে ওঠার আগেই অনেকে ফোন দিচ্ছে, যে ফোন দিচ্ছে তাকে বলছি যে আমাদের মাঝে জোট হয়ে গেছে, আমাদের কথাবার্তা পাকা। আমাদের 11 জন আমরা কিনবো, এবং অপর পার্টি যারা আছে তারা 10 জন কিনবে। এটা আমরা সবাই বলছি। এবং ওখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা কাউকে গোপন রাখবো না। আর আমরা 12 তারিখে একটা প্রোগ্রাম করবো। এই প্রোগ্রামের কাজটা কমপ্লিট করে আমরা ফেসবুকে দিয়ে দেবো। আমরা নমিনেশন পেপার কেনার আগেই দিব, এই কথাটা আমাদের মাঝে হয়েছিল। এবং আপনারা যারা খেয়াল করছেন তারা দেখবেন, আমরা নমিনেশন পেপার কেনার আগে আমাদের ফেসবুকে অনলাইন যা সিস্টেমে আছে সব সিস্টেমে আমরা পাবলিশ করছি যে আমরা জোট হয়েছি। তার অর্থ হলো আপনারা জানেন আমরা জোট হয়েছি। আপনারা কিনলে কিনে, না কিনলে না কিনলেন। কেউ আমরা বলিও না কিনতে যাও, কেউকে আমরা বাধাও দিই না। এবং যদি কেউ বলে তাদেরকে বুঝে আনার জন্য আপনাদের বলছি। আমরা তো এক, সেই জন্য আপনাদের বুঝে, আপনারা যাতে বুঝাইতে পারেন। অনেক সময় আপনারা তাদেরকে বুঝাইতে পারবেন না, সেই জন্য বোঝানোর জন্য বলছি যে নমিনেশন পেপার কেনার সময় রাত্র বিকেল 5টা পর্যন্ত শেষ টাইম। নির্বাচন কমিশনের টাইম ছিল বিকেল 5টা পর্যন্ত, আমরা 5:30টায় কিনছি লাস্ট। কিন্তু প্রতিপক্ষ যারা এখন নির্বাচন করতেছে, আমাদের বিপক্ষে যারা নির্বাচন করতেছে, তারা রাত্র 9টা পর্যন্ত নমিনেশন পেপার কিনছে আমাদের সামনে। এবং একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, রাত্র 9টা পর্যন্ত কিনছে। আমরা কাউকে বাধা দিই না, কাউকে টোটালি বাধা দিই না, কারণ তারা জানছে অনেক পরে হতেই পারে একটু দেরি। এটা নিয়ে আমাদের কোনো সুযোগ দেওয়া হোক, আমরা কোনো বাধা। নির্বাচন কমিশনার ঘোষণা দিচ্ছে বারবার বাইরে যা, আমরা বলছি থাকুক না, মানুষ কিনতে চায় কিনুক, সমস্যা কি? আমরা তো আপনাদেরকে বাধা দিচ্ছি না, তো দিব কেনা? প্রতিপক্ষ তো আমরা তো বলতেছি না যে তারা কিনতে না পারুক, তারা কিনছে। এখন নির্বাচনের সময় এমন একটা টাইম, সবাই চায় যে কোথায় অপোজিট পার্টির দুর্বলতা, সেটা বলতে পারলে আমি আমার ফেভারে যাতে নিতে পারি। তো আমার প্রতিপক্ষ যারা আছে তারা এটি চেষ্টা করতেছে, নিতে চাইতেছে। সেই নিতে চাওয়াটা এটাও দোষের কিছু না। কিন্তু আপনারা যারা আমাদের আছেন, আমরা যারা আপনাদের আছি, আমরা যারা একমতের, আমরা এই ব্যাপারগুলি মানুষকে বুঝাইতে চেষ্টা করব সবাইকে, যে আসলে ঘটনা এরকম না, ঘটনা আমাদের এরকম, এইভাবে হয়েছে। আমরা কাউকে বাধা সৃষ্টি করি নাই। বাধা সৃষ্টি করলে তারা 8-9 জনের উপরে দাঁড়াতে পারতো না। 5টা পর্যন্ত তাদের 8-9 জন কিনা ছিল। এগুলো তো আমি তো অফিসে বসা, আপনারা অনেকে দেখছেন যে আমি অফিসে বসা। রাত্র 9টা পর্যন্ত, রাত্র 8টা, 8:15 বাজে আমি গেছি, তখনও তাদের 17-18টার উপরে হয়নি। তারপরে 9টা বাজে শুনলাম যে তাকে 22-23টা 24টা হয়ে গেছে, 14টা হয়েছিল। তারপরে পরে আর কি বাড়ছে, তারপরে এগুলি বাড়ছে। আমাদের কোনো আপত্তি নাই, আমার কথা হলো নির্বাচন করুক। আপনারা লোকদের বুঝাবেন, মানুষদের বুঝাবেন যে এই কথাটা বিভ্রান্তিকর, এটা সত্য কথা না যে আমরা নির্বাচন বন্ধ করতে চাচ্ছি। শুধু আমরা নির্বাচনটা যাতে সচ্ছলভাবে হয় সেই জন্য আমরা সবাইকে বুঝাইতে, আমরা সবাইকে চাইছি যাতে মানুষ বোঝে। আপনারা সবাইকে এইভাবে বুঝাবেন, মানুষ ভুল বুঝতে পারে, এটা তার অধিকার। মানুষ যে ভুল বুঝবে এটাও তার অধিকার, সে বুঝতেই পারে। আমাদের দায়িত্ব হলো তাদেরকে বুঝাই দেওয়া। এবং সে আবার 5বার প্রশ্ন করতে পারে, আমি চেষ্টা করবো সেই 5বার প্রশ্নের উত্তর দিতে। তারপরেও যদি
যেহেতু আপনারা আমাদের, আমরা আপনাদের, আমরা একাকার, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, কেউ যদি বলে, আমি সেদিন প্রোগ্রামও বলছি, আজকেও বলি, কেউ যদি একান্ত একেবারে নেমনে জোর করে ধরে যে আপনার দোষ, হ্যাঁ ভাই দোষ আছে ভাই, আমি দোষ করছি, ভুল করছি, অন্যায় হয়েছে, আল্লাহর রাস্তে মাফ চাই। আমরা যারা যোগ্য লোক আছি, যারা যোগ্য আছে, যদি মনে করেন যে আমাদের এই দল, আমরা যে ঐক্যজোট হয়েছি, ঐক্যজোটের এই প্যানেল শক্তিশালী প্যানেল, এই প্যানেল বিমা চালানোর মতো যোগ্যতা তাদের আছে, তাহলে আপনারা ভোট দিবেন। আপনি রাগ করবেন সন্তানের উপরে, বকা দিবেন, দুটা থাপড় দিবেন, মারবেন, কিন্তু তাই বলে বাসা থেকে তো বাইর করে দিতে পারবেন না। আপনি এমন কোন লোকের হাতে আপনি মার্সিডিজ গাড়িটা ছেড়ে দিতে পারেন না, যে গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে পারে। আপনাকে যোগ্য লোকের হাতে এই গাড়িটা দিতে হবে, ড্রাইভার যাতে পাকাপোক্ত পায়, চালাইতে যেতে পারে, এইভাবে আপনারা বুঝাবেন। তারপরেও যে নাও বুঝতে পারে, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, আমরা যাতে বুঝাইতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং এইভাবে চালায়েন, আপনারা এইভাবে করেন। আমি আবারও আসবো, কারো যদি প্রশ্ন থাকে করে আমার জন্য রাখবেন, আমি তাদেরকে প্রশ্নের উত্তর দিব, ইনশাআল্লাহ চেষ্টা করবো। মাইনুল ভাই